তাই তাদের মধ্যে একটা হাদিস তো আপনাদের শোনাইছি। এক নম্বরে হলো মুশরিক, ক্ষমা পাবে না। দুই নম্বরে হলো হিংসুক, ক্ষমা পাবে না। তিন নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। তুমি সারা রাত ইবাদত করো, ঠিক আছে, সারা রাত ইবাদত করলা, নফল করলা, তেলাওয়াত করলা, জিকির করলা, তাবারকের জন্য টাকা পয়সা মেলা কিছু দিলা, কি অনেক কিছু করলা, কিন্তু তোমার রিলেটিভ পারসন যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে তোমার কোনো ভালো সম্পর্ক নাই কিনা? সম্পর্ক নাই। দুর্নীতি কইরা বড় ভাই হইয়া ছোট ভাইয়ের জমি দখল করে খাইছো, সম্পর্ক নষ্ট হয়েছে। হয়েছে কিনা কোন? এরকম হয়েছে কিনা? জায়গা জমি বাপ মারা যাওয়ার পরে বড় ভাই ছোট ভাইয়ের জায়গা দখল করে বেশি নিয়া ভোগ করে খাইতাছে। আমাদের সমাজে এরকম ভাই আছে না নাই? বড় ভাই ছোট বোনের জায়গা মাইরা খাইতাছে। ওই যে জায়গা মাইরা খাওয়ানোওয়ালা ব্যক্তিও আজকে রাইতে কি করবো? নামাজ কি করবো? নামাজ। তুমি যা নামাজ পড়ো, আত্মীয়তার সম্পর্ক যদি তোমার ঠিক না থাকে, তাহলে ওই আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীর ইবাদত আজকের রাতেও আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ তাকে ক্ষমা করবে? গেল কয়টা? তিনটা। এক নাম্বার হলো মুশরিক ব্যক্তি, ক্ষমা পাবে না। দুই নাম্বার ব্যক্তি হইল হিংসুক। তিন নাম্বার হইল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এরপর চার নাম্বার, এটা আরো মারাত্মক জিনিস, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়তে, মানে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়তে অভ্যস্ত ব্যক্তি। টাকনু চিনেন তো? হ্যাঁ, পায়ের যে গিরাটা, হাতের যে এটা কবজি, পায়ের টাকনু। এই টাকনুর নিচে লঙ্গির অংশ হোক, প্যান্টের অংশ হোক, যে অংশই ঝুলবে জাহান্নামের আগুনে সেটা জ্বালাবে। এগুলা কিন্তু আমরা গুনাহ মনে করি। দেখেন, এখন আপনি সারা রাত ইবাদত করলেন, কালকের পর থেকে আপনি ওই টাকনুর নিচে কি লঙ্গি হোক বা আপনার ওই প্যান্ট হোক, জিন্স প্যান্ট হোক, টাকনুর নিচে পরে ঘুরতেছেন। এই যে হাদিসের ভাষায় জেনে নেন, এই সবে বরাতে আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে আল্লাহর দরবারে আমার ইবাদত কবুল হওয়ার জন্য টাকনুর উপরে কাপড় দিয়ে করতে হবে। আবার কিছু ডিজিটাল মুসল্লি আছে আমাদের সমাজে, মসজিদে আসার সময় বলটায় কি প্যান্ট বলটায় টাকনুর উপরে তুইলে নামাজ পড়ে, নামাজ পড়া শেষ হয়ে গেলে মসজিদের বাইরে যায়, আবার কি করে ওই বলটানো অংশ আবার টাকনুর নিচে দিয়ে দেয়। এদল তুমি কই পাইছো? মসজিদে নামাজের আগে তুমি টাকনুর উপরে তুলবা, আর মসজিদের বাইরে যায় তুমি টাকনুর নিচে রাখবা। এই বিধান তোমার কে দিছে? এটা হলো মন করা বিধান। এটা কি বলেন? মুসলমান হাঁটুর নিচ থেকে টাকনুর উপর যেখানে খুশি আপনি সেখানে কাপড় রাখতে পারেন, কিন্তু টাকনুর নিচে যাওয়া যাবে। আবার হাঁটুর উপরে কাপড় উঠা, এক শ্রেণীর মুসলমান দেখবেন কাঁচা দিয়া এরপরে কি করতেছে? মুসলমানের দায়নি ফরজ দুইটা না, সর্বাবস্থায় ইমানের হালতে থাকা
টোটালি কয়জন লোক আসবে দেখেন। এক নম্বরে হইল মুশরিক ব্যক্তি, দুই নম্বরে হইল হিংসুক ব্যক্তি, তিন নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চার নম্বর টাকুর নিচে কাপড় ঝুলিয়ে পড়তে অভ্যস্ত ব্যক্তিরা, পাঁচ নম্বর অবাধ্য সন্তান, আপনার কি অবাধ্য সন্তান, ছয় নম্বর মদ্যপানী অভ্যস্ত ব্যক্তি, আর সাত নম্বর অন্যায়ভাবে হত্যাকারী ব্যক্তি।